হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং করতে গিয়ে যারা আইডিয়ার অভাবে আটকে যান তাদের জন্য আজকের লেকচারটি। আমরা আপনাদেরকে শেখাবো একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি ফলো করে আপনি অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবেন। আইএলটিএস স্পিকিং পার্ট 3-তে যে প্রশ্নগুলো আসে তার উত্তর 4টি স্টেপের মাধ্যমে কিভাবে দিতে হবে তা নিয়ে আমি একটি ভিডিও লেসন করেছিলাম, যা ডিসক্রিপশনে দেয়া আছে। তো আজকের লেকচারটি আপনাকে সহযোগিতা করবে পার্ট 3 এর উত্তর ঠিকঠাকভাবে দেওয়ার বিষয়টিকে। আজকের লেকচারটি আপনাকে সহযোগিতা করবে কিউ কার্ডের পরের পার্ট অর্থাৎ পার্ট 3-তে কোনো আনসারকে গুছিয়ে প্রদান করতে। তো আমরা স্ক্রিনেই স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি যে জেনারেলি এটার পর আমরা একটি বাক্য ব্যবহার করব, তারপরে আমরা অ্যাজ ব্যবহার করব, তারপর আরেকটি বাক্য ব্যবহার করব। এই দুটো বাক্যের সমন্বয়ে কিন্তু আমরা কোনো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা প্রথম সেন্টেন্স এক্সাম্পলটা দেখি। বলা হয়েছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, আপনার মতামত কি, অন দ্য পপুলারিটি জনপ্রিয়তার অফ অনলাইন শপিং, অনলাইন শপিংয়ের জনপ্রিয়তার ব্যাপারে আপনার মতামত কি, অর্থাৎ আপনাকে মত দিতে হবে। তো আমরা দেখলাম যে জেনারেলি, মনে রাখবেন জেনারেলির পরপরই আপনি আপনার মতামতটা দিয়ে দিবেন। আর অ্যাজ এর ফাংশন কি, এখানে অ্যাজ এর ফাংশন হলো অ্যাজ দিয়ে আপনি আপনার মতকে প্রতিষ্ঠা করবেন। তো এখানে বলা হয়েছে অনলাইন শপিং ইজ মোর পপুলার, অনলাইন শপিংটা অধিক জনপ্রিয় কার চেয়ে, দেন ইনস্টোর শপিং, ইনস্টোর শপিংয়ের চেয়ে। তাহলে মতামত দেওয়া হলো। তো তারপর এটাকে প্রতিষ্ঠা করব কি দিয়ে, অ্যাজ ইট অফার্স মোর কনভিনিয়েন্স, কারণ এটা কি করে, অনেক সুবিধা প্রদান করে। তাহলে আপনি জেনারেলি ব্যবহার করলেন এবং অ্যাজ দিয়ে এটাকে স্টাবলিশ করতে পারলেন, আপনি কিন্তু একটি দীর্ঘ বাক্য তৈরি করলেন। তো আপনি কিন্তু এই স্ট্রাকচারটি 4টি ধাপে কিভাবে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে হয় এটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম, যা ডিসক্রিপশনে দেওয়া আছে, 4 স্টেপে কিভাবে আনসার দিতে হবে সেখানেও কিন্তু আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবেন। তো সিমিলারলি আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় সুপার শপ বা ইন্ডিপেন্ডেন্ট শপ, এই দুটোর মধ্যে কোনটা বেশি পপুলার, তখন আপনি কিন্তু এই একইভাবে বলতে পারবেন যে সুপার শপ ইজ মোর পপুলার দেন ইন্ডিপেন্ডেন্ট শপ। কারণটা কি, অ্যাজ ইট অফার্স মোর কনভিনিয়েন্স, কারণ এটি অনেক সুবিধা প্রদান করে। এই একটি স্ট্রাকচার দিয়ে যখন আপনি অনেকগুলো কোয়েশ্চেন আনসার করার যে আর্টটি আছে এটা শিখে ফেলবেন, তখন কিন্তু আপনার ওভারঅল ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। তো আরও একটি কোয়েশ্চেন নিচে দিয়েছি, কোয়েশ্চেন 2, এবং আনসার দিয়েছি, এটি আপনাদের নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। তো চলুন আমরা আরেকটি স্লাইডে চলে যাই। এবার আরেকটি কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করব। কোয়েশ্চেনটাতে বলা হয়েছে, Why is social media usage higher among young people? তরুণদের কাছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কেন অনেক বেশি? জেনারেলি দিয়ে আমরা কি করব, উত্তরটা দিব। জেনারেলি সোশ্যাল মিডিয়া ইউসেজ ইজ হায়ার অ্যামাং ইয়াং পিপল, সাধারণত তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেশি। এবার অ্যাজ দিয়ে কি করব, এটাকে এক্সপ্লেইন করব যে কেন বেশি। অ্যাজ ইট প্রোভাইডস আ প্ল্যাটফর্ম ফর সোশ্যাল ইন্টারাকশন, কারণ এটি সামাজিক যোগাযোগের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, অ্যান্ড এন্টারটেনমেন্ট, এবং বিনোদন প্রদান করে। তো প্ল্যাটফর্ম মানে আমরা জানি যে স্থান, একটা স্থান প্রদান করে। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজও শিখতে পারছি। সেটা হলো যে সোশ্যাল ইন্টারাকশন, যে সামাজিক যে যোগাযোগ বা ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা এন্টারটেইনমেন্ট, বিনোদন। তাহলে এখান থেকে প্রতিটি প্রশ্ন থেকে কিন্তু আপনি কিছু সুন্দর শব্দগুচ্ছ শিখতে পারবেন। এই একই স্লাইডের নিচের কোয়েশ্চেন এবং আনসারটি নিজে নিজে একটু ট্রাই করুন। আমরা স্লাইড 3-তে চলে যাচ্ছি। স্লাইড 3-তে আমাদের প্রথম কোয়েশ্চেনটি হলো, ওয়াই ডু ইউ থিঙ্ক রিমোট ওয়ার্ক হ্যাজ বিকাম মোর পপুলার? কেন আপনি মনে করেন দূরবর্তী স্থান থেকে কাজ করা অনেক জনপ্রিয়? তো আমরা প্রথমে আনসারটি দিচ্ছি, জেনারেলি ওয়ার্কিং ফ্রম হোম ইজ মোর কমন নাও, সাধারণত বাড়ি থেকে কাজ করা অনেক বেশি জনপ্রিয়। অ্যাজ দিয়ে এটাকে আমরা কি করব, ব্যাখ্যা করব এখন। অ্যাজ টেকনোলজি হ্যাজ মেড রিমোট ওয়ার্ক ইজিয়ার, কারণ বা যেহেতু টেকনোলজি দূরবর্তী কাজকে সহজ করেছে, বা কারণ প্রযুক্তি দূরবর্তী কাজকে সহজ করেছে। আমরা প্রথম বাক্যটি শেষ হওয়ার পর 3টা ডট যে দিয়েছি, এটা কিন্তু আপনাকে দিতে হবে না, এটা আপনার চোখে আপনি যেন সহজে লক্ষ্য করেন বিষয়টিকে, এই জন্য দেওয়া হয়েছে। সিমিলারলি ট্যুরিজম নিয়ে একটি কোয়েশ্চেন করা আছে, পজ দিয়ে এটা আপনি নিজে নিজে চর্চা করে ফেলুন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডের প্রথম বাক্যটি হলো, ওয়াই ডু ইউ থিঙ্ক স্টুডেন্টস আর পারফর্মিং বেটার একাডেমিক্যালি নাওডেজ? কেন আপনি মনে করেন যে স্টুডেন্টরা এখন ভালো করছে শিক্ষার দিক থেকে? তো আনসারটা এখানে বলেছি, জেনারেলি স্টুডেন্ট আর পারফর্মিং বেটার একাডেমিক্যালি
সাধারণত শিক্ষার্থীরা একাডেমিকভাবে আরো ভালো পারফর্ম করছে as there are more resources available for learning, কারণ শেখার জন্য এখন আরো রিসোর্সেস আছে। তো আমরা এখানেও কিন্তু জেনারেলি এবং as দিয়ে বাক্য তৈরি করতে পারলাম। সিমিলারলি নিচে আরো একটি কোয়েশ্চেন দেয়া আছে, পজ দিয়ে নিজে নিজে একটু করে ফেলুন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা প্রশ্নটা পড়ছি, What improvements have you seen? কোন কোন অগ্রগতি আপনি লক্ষ্য করেছেন in the quality of life, জীবনযাত্রার মানে in rural areas, গ্রামাঞ্চলে of বাংলাদেশের। তো আনসারটা আমরা শুরু করেছি, generally quality of life in rural areas is better। তাহলে গ্রামীণ জীবনযাত্রার মান এটা হলো ভালো। As there have been initiatives for rural development and electrification, কারণ গ্রামীণ উন্নয়ন এবং বিদ্যুতায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি পড়ে ফেলতে পারেন। আর নিচের কোয়েশ্চেনটি বাংলাতে আছে, আপনি নিজে নিজে ট্রাই করুন। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেন, do you think electric cars will become more prevalent in future? আপনি কি মনে করেন যে ইলেকট্রিক গাড়ি হবে অধিক প্রচলিত ভবিষ্যতে? তাহলে আমরা আনসার দিচ্ছি, জেনারেলি ইলেকট্রিক কার্স আর বিকামিং মোর কমন। সাধারণত বৈদ্যুতিক গাড়িগুলো আরো জনপ্রিয় হয়ে উঠছে। অ্যাজ, কারণ দেয়ার আর মোর ইনসেন্টিভস ফর ইউজিং ইকো ফ্রেন্ডলি ভেহিকলস, কারণ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের জন্য আরো প্রণোদনা রয়েছে। তো আমরা এই অংশে কিন্তু দেখলাম যে কিভাবে একটি স্ট্রাকচার, জেনারেলির পর একটি বাক্য এবং অ্যাজ এর পর আরেকটি বাক্য ব্যবহার করে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া যায়। এ ধরনের সুন্দর সুন্দর লেসন পেতে এবং স্ট্র্যাটেজি পেতে টেস্ট প্রিপারেশন সেন্টারের ভিডিওগুলো নিয়মিত দেখুন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।